নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমার রেসিপি রুই পোস্ত। আমি কেমন করে রুই পোস্ত করি শেষ পর্যন্ত দেখতে থাকো। রুই পোস্তর জন্য এখানে প্রথমে আমি মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে রেখেছি, আর এদিকে নিয়েছি একটি টমেটো পেস্ট, দুটো পেঁয়াজের পেস্ট, 2 চামচ পোস্তর পেস্ট, আর 1 ইঞ্চি আদা, 10টা রসুনের কোয়া, আর ঝালের জন্য 6টা কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নিয়েছি। এরপর রান্না করার জন্য প্রথমে আমি গ্যাসে কড়াই বসিয়ে কড়াই গরম হয়ে এলে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিলাম। তেল ধোয়া ওঠা গরম হয়ে এলে আমি প্রথমে তেলটাকে একটু নাড়িয়ে দিচ্ছি। এরপর আমি মাছ দিয়ে দিচ্ছি। মাছগুলোকে আমি দুভাগে দিচ্ছি। মাছের এক পিঠ হয়ে গেলে মাছগুলোকে আমি উল্টিয়ে দিচ্ছি। মাছের অপর পিঠ ভাজা হয়ে গেলে মাছগুলোকে আমি তুলে নিচ্ছি। এরপর আমি ওই একইভাবে বাকি মাছগুলোকেও ভেজে নেব। এই মাছগুলোর এক পিঠ হয়ে গেছে, এগুলোকে উল্টে দিচ্ছি। মাছগুলোর অপর পিঠ ভাজা হয়ে গেলে মাছগুলোকে আমি তুলে নিচ্ছি। এরপর এই তেলেই আমি কালো জিরে ফোড়ন দিলাম। এরপর প্রথমে আমি পেঁয়াজের পেস্ট দিয়ে দিলাম। তারপর আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম। টমেটো পেস্টও দিয়ে দিলাম। এরপর ভালোভাবে কষিয়ে নেব। আমি সামান্য লবণ, সামান্য হলুদ দিয়ে দিলাম। এরপর কষতে থাকব। পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে আমি পোস্ত পেস্টটাকে দিয়ে দিলাম। এরপর মশলা থেকে তেল ছেড়ে এলে আমি ঝোলের পরিমাণে জল দিয়ে দিলাম। ঝোলের পরিমাণে হলুদ আর ঝোলের পরিমাণে লবণ দিয়ে দিলাম। এরপর ফুটতে দেব। ভালোভাবে ফুটে এলে আমি মাছগুলোকে দিয়ে দেব। মাছগুলো দিয়ে আমি ভালোভাবে একটু নেড়ে দিলাম। কিছু সময় ফুটিয়ে নেওয়ার পর আমি ধনেপাতা কুচি আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে আমি বেশিক্ষণ ফোটাবো না, 1-2 মিনিট ফুটিয়ে নিলেই রেডি আমার রুই পোস্ত। তারপর গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। এরপর আমি গরম গরম পরিবেশন করব। আমার আজকের রান্না যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে বা কমেন্ট করে জানিও। আর রান্নাটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে আরেকটি নতুন কোনো রান্নার ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।